হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকের ব্লগটা আমি একটা ডেলি ব্লগ দিচ্ছি। আজকে তো রবিবার, সবাই বাড়িতেই আছে, বাবাও আছে, বোন আছে। আর সবাই মিলে আজকে সারা দিন আমরা কি করছি না করছি, বিশেষ করে ছুটির দিনগুলোতে কিভাবে কাটাই, তো সেগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। বোন এখনও শুয়ে আছে, ও ঘুম থেকে ওঠেনি, কারণ আজকে যেহেতু রবিবার। আর অন্য দিন হলেও ওর এখন খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এবং রেডিও হয়ে যেত অফিস যাওয়ার জন্য, কিন্তু আজকে রবিবার বলে ও এখন ঘুমোচ্ছে। একটু পরে উঠবে। আর আমি উঠে ফ্রেশ হয়ে গেছি, রুম টুম সব গুছিয়ে নিয়েছি। আর চলো তাহলে এখন আমরা চা খাবো। সকাল টাইমটা হলে আমার রুমের অবস্থা এরকম হয়ে যায়, মশারি যেমন তেমন হয়ে পড়ে থাকে। তারপরে এক নিমেষের মধ্যেই আমি পুরো রুমটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিই। আর রুম না পরিষ্কার করলে আমার একদম কিছু করতে ভালো লাগে না। সকালে উঠে আমার এই কাজটাই থাকে প্রথমে। তারপরের কাজটা হলো আমার মেয়ের জামা কাপড় গোছানো। এই বালতি ব্যাগটায় করে আমি ওর প্রত্যেক দিনের পরা জামাগুলো এটা গুছিয়ে রাখি। আর দেখো, এই নতুন জামাটা কালকে আমার মা নিয়ে এসেছে, আর এই জামাটাও মা কিনে দিয়েছে। এটা হচ্ছে ফটোশ্যুট করার জন্য নেওয়া আছে। আর ও তো এই 2 মান্থস কমপ্লিট হবে, তো কিছুদিন পর সেই জন্য ওর ফটোশ্যুট করব, সেই জন্য জামাটা কেনা আছে ওর জন্য। আর তারপরের কাজ হলো এগুলো গোছানো। প্রত্যেক দিন জামা কাপড় নেওয়া হয়, এগুলো এলোমেলো হয়ে যায়, এগুলোকেও আমাকে গোছাতে হয়। আর আমি একদম গুছিয়ে থাকতে ভীষণ ভালো লাগে। আমার যদি কেউ এলোমেলো করে সেটা আমার একদম পছন্দ হয় না। আমি নিজের মতো করে যতটুকু পারি ততটুকুই গোছাতে ভালোবাসি। প্রথম থাকে আমার বরের জামা কাপড়গুলো রয়েছে, দ্বিতীয় থাকে আমার কিছু বাড়িতে প্রত্যেক দিনের পরার নাইটিগুলো রয়েছে, আর দেখো তৃতীয় থাকে আমার মেয়ের সমস্ত জিনিস রয়েছে। আর এই গামলাটা করে ওর প্রত্যেক দিনের যেগুলো যেগুলো জিনিস লাগে, প্রোডাক্ট যেগুলো আছে, যেমন মাসাজ অয়েল, তারপরে হচ্ছে বডি অয়েল, আর পাউডার, এই কাজল, এই সমস্ত লাগে। তো এদিকে দেখো স্লাইডিংটা যখন খুলে দেখি এদিকে এলোমেলো ছিল, আমি শাড়িগুলো গুছিয়ে নিয়েছি। আর এখানে আমার কিছু অনেক কুর্তি রয়েছে যেগুলো আমি এখনও পর্যন্ত একটাও পরা হয়নি। আর এখানে দেখো আমার মেয়ে যখন একদম ছোট ছিল তার আগে আমি এগুলো কিনেছিলাম, এখন আর সেগুলো হয় না, তাই আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, কী করব, এগুলো এখন স্মৃতি হয়ে থাকবে, যেহেতু মেয়ের ব্যবহার হয় না, আগে ব্যবহার করে নিয়েছি। আজকে যেহেতু রবিবার, আর রবিবার হলে ছুটির দিনে সবাই একটু মাংস খেতে ভালো লাগে, কারণ একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো যখন বাবার স্কুল থাকে, বোনের অফিস থাকে, তখন হয়তো একসঙ্গে বসে খাওয়া হয় না দুপুর টাইমটায়। তাই রবিবার দিন একটু চিকেন হোক, মাটন হোক, যাই হোক না কেন, রবিবার দিন বেশি করে খাওয়া হয়। তো দেখো এখন বাজার যাচ্ছে। তো এখন বসেছি, এবার মা চা বানাবে, আমরা চা খাবো। আর ওদিকে দেখো হচ্ছে স্কিন কেয়ার করছে, সকাল সকাল স্কিন কেয়ার শুরু করে দিয়েছে। বোন স্কিন কেয়ার করছে, আর আমি ভাবলাম আমারও অনেক দিন স্কিন কেয়ার করা হয়নি, তাই মেয়েটার ঠান্ডা লেগে যায় বলে এখন কিছু এরকম ইউজ করি না। তো ওইটা দেখছিলাম যে কবে করব, মেয়েটা বড় হয়ে যায়। এখন টিফিন রেডি করে ফেলেছে, সকালের আজকে টিফিনে রয়েছে ব্রেড অমলেট। আর হাসছে তো মুখটা খুলে একটু পরে মুখ খুলো, জীবনে করলে মানে এইদিকে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর মা এবার রান্না বসাবে। সেই দিকে আমি গেলাম, অনেক কাপড় কাচাকুচি রয়েছে। আর প্রত্যেক দিন সকালে মেয়ের কাঁথা কাপড় কাচাকুচি হয়, তো আজকে অনেকটা সকালবেলা আমি কাচাকুচি করে নিয়েছি। তারপরেও 12টার দিক করে যেগুলো বেরোচ্ছিলো মেয়ে, তো সেগুলো জামা কাপড়গুলো আমি এখন কাচবো। তো কাচা হয়ে গেলে তারপরে স্নান টান করে একদম রেডি হয়ে যাব, তারপরে মেয়েকে রেডি করব। তো দেখো এখন আমি এখানে ট্যাপে জল ভরছি, তারপরে আমি কাচবো।
এইদিকে মা আর বোন আদা রসুন পেঁয়াজ আলু মাংসের জন্য যা যা লাগবে, আর মার মাছের তরকারি, মা তো মাংস খায় না, তো সেই জন্য সেগুলো সব রেডি করছে রান্নার জন্য। পরে ভয়েস দিব রে তো হঠাৎ করেই আমার বান্ধবী এসছে আমাদের বাড়িতে, আর ও যাচ্ছিল নেমন্ত্রণ বাড়িতে। তার আমার বাড়ির সামনের দিক দিয়ে, তার জন্য ভাবলো যে আমার মেয়ের সঙ্গে তো দেখা করে নিই, ওই জন্য দেখা হয়ে গেল সবার সাথে। অনেক দিন পর বান্ধবীকে দেখে ভীষণ খুশি হলাম, কারণ ভাবতেই পারিনি যে ওর সাথে আজকে দেখা হয়ে যাবে আর তার মেয়ের সাথেও আজকে দেখতে পাবো। তো মাকে কিছুটা হেল্প করার পর তারপরে আমি একদম স্নান করে নিলাম। আর এরপর মেয়েকে একদিন ছাড়া একদিন স্নান করানো হয়, তো কাল যেহেতু স্নান করানো হয়েছে আজকে স্নান করাবো না, একটু ভিজা গামছা দিয়ে ওর গাটা ভালো করে মুছিয়ে দেবো। খাওয়া দাওয়া করে নিয়ে এখন বাইরে বসেছি, আর হালকা হালকা রোদ উঠেছে। সকালে যদিও বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন হালকা রোদ আর হাওয়া খুব সুন্দর দিচ্ছে। তো আজকে শ্যাম্পু করেছিলাম, চুলটা সেভাবে শুকানো হয়নি, ভাবলাম মেয়ে ঘুমিয়ে পড়েছে, একটু বাইরে বসে চুলটা শুকিয়ে নিই। এখন আমি আর মা বাদে তারা সবাই খেতে বসে গেছে, আর যেহেতু আমার মেয়ে উঠে পড়েছে তো তাকে আমি খাইয়ে তারপরে আবার শুয়ে, ও যদি খেলা করে তো ভালো, না হলে হয় বোন ওকে ধরবে, আমি আর মা খেতে বসবো। তারপর খাওয়া দাওয়া করে গুছিয়ে এক ঘুম মেরে নিয়ে এরপরে উঠলাম বিকেলবেলা। তো এখন সন্ধেও হয়নি, হালকা সন্ধে হয়েছে সবেমাত্র। তো চা খেতে ভীষণ ইচ্ছে করছিল, তাই আমি আদা দিয়ে একটু র চা বানাচ্ছি। আর র চা বিকেলের দিকে খাওয়া হয়, তারপরে আবার যখন সন্ধেবেলা টিফিন করি তখন আবার দুধ চা খাই। তো এখন আমি চা বানাচ্ছি, আর বিকেল টাইমে আদা দিয়ে চা খেতে প্রচণ্ড ভালো লাগে। তারপরে এই যে চা নিয়ে চলে এলাম, আর এখন আমরা চা খাবো। আর দেখো মা এখানে মজা করে কীরকম বিস্কুটের ডিব্বা সমেত ধরে বিস্কুট খাচ্ছে, হয়তো খাচ্ছে না একটা কি দু পিস খাচ্ছে, কিন্তু ডিব্বা নিয়ে এমন মজা করছে যেন কত খেয়ে যাচ্ছে। কে গে কে গে কে গে কে গে কি হাসি কি হাসি কি হাসি কি হাসি কি। তো সন্ধেবেলা বসে কি করব ভাবছি, মেয়ের তো কয়েকদিন পর 2 মান্থস কমপ্লিট হয়ে যাবে, কয়েকদিন বলতে বাকি নেই, আর 2 দিন বাকি আছে। তো 2 মান্থস কমপ্লিট হবে, সেই জন্য 1 মান্থসের ফটোশ্যুট করেছিলাম, এবার 2 মান্থস কমপ্লিট হবে, সেই জন্য আমরা ফটোশ্যুট করব। আর তাই এখন দেখো মা আর বোন দুজনে মিলে এখন সাজাচ্ছে, 2 লিখছে, আর এদিকে আমার মেয়েকেও রেডি করে ফেলেছে। যাই হোক তোমাদের সঙ্গে পরে শেয়ার করব ফটোগুলো। আর এখন ওর বাবা ওকে সামলাচ্ছে, আর এইদিকে মা রান্না করতে চলে গেল। তো মেয়ে এখন ঘুমোবে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব মেয়ের ফটোশ্যুট।